ইলিশ বৃদ্ধি ও সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় সরকার ২০১৫ সাল থেকে বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকায় মার্চ এপ্রিলে ইলিশ সহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করে। এছাড়া আরও দুবার বন্ধ থাকে ইলিশ ধরা। নিরাপদ প্রজনন নিশ্চিত করতে প্রতি বছরের অক্টোবরের মাঝামাঝি সময় থেকে ইলিশ ধরা ২২ দিন বন্ধ থাকে। আরেকবার মে থেকে জুলাই পর্যন্ত বরিশাল, চাঁদপুর, ভোলাসহ কিছু নির্দিষ্ট জেলায় ইলিশ ধরা বন্ধ থাকে। ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ হয় ১১ জুন। ঢাকার বাজারে ইলিশের দাম যখন মধ্যবিত্তের নাগালের বাইরে, তখন আমরা যাত্রা করি উৎসের সন্ধানে ইলিশের অন্যতম বড় ঘাঁটি দক্ষিণাঞ্চলের বরগুনায়। তেঁতুলিয়া ও পায়রা নদীর মোহনায় প্রতিদিন ভিড়ছে শত শত মাছ ধরার ট্রলার, কিন্তু এখানে এসে শুনতে হলো হতাশাজনক কথাবার্তা। কম মাছ কম, দাও দাবার ধরা যায় না, মাছ থাকা যায় না, একটা খেয়াল দিচ্ছি যে থাকতেই নাই তো। আমাকে জাল হইলে ৫ ইঞ্চি জায়গা মতন যাইতেও পারি না, মাছও পাই না। এখন ঘটনা হয়েছে যে আমাদের বন্যা বা আবহাওয়া খারাপ, এই জন্য কোনো ইয়া পাওয়া যায় না, সাগরে থাকা যায় না। ভরা মৌসুমেও বাজারে দেখা মিলছে না মাছের রাজা ইলিশের। ২ মাসের নিষেধাজ্ঞার পর প্রত্যাশা ছিল নদীতে বা সাগরে ঝাঁকে ঝাঁকে ধরা পড়বে ইলিশ, কিন্তু সেই আশায় গুড়ে বালি। খুব একটু অভাবের উপরে আছি, কারণ অভাবে থাকতে হবে কি, যা করে আল্লাহ, আল্লাহর উপরে তো আর কোনো জোর করা যাবে না। হ্যাঁ, এই গরিব মানুষের উপরে আল্লাহ ছাড়া আর কেরা আছে? নিজেকে কর্ম করে খাইতে হইবে। এই কর্মটাই যদি আল্লাহ পাক বন্ধ হয়ে যায় তাহলে করার আজ কি? আল্লাহ যে সময় রিজিক দেবে ওই সময় যাই চলে দেবো, চেষ্টা করি, রিজিকের মালিক আল্লাহ। ৫৮ দিন মাছ ধরা বন্ধ রেখে তাহলে কি লাভ হলো? মাছ বৃদ্ধির বদলে উল্টো কমে গেছে। গত ৫ বছরের হিসেবও তাই বলছে। মধ্যবিত্তের প্লেট থেকে ইলিশ হারিয়ে যাওয়ার পেছনে শুধু বাজার নয়, নেপথ্যে আছে যোগানেও সংকট। মৎস্য অধিদপ্তরের একটা হিসেব দেখা যাক। ২০১৯-২০ অর্থ বছরে ইলিশ উৎপাদন হয় ৫.৫ লাখ মেট্রিক টন। পরের বছর অর্থাৎ ২০২০-২১ অর্থ বছরে ৫.৬৫, ২১-২২ অর্থ বছরে ৫.৬৭, ২২-২৩ অর্থ বছরে ৫.৭১, আর ২০২৩-২৪ অর্থ বছরে এসে ৭ ভাগ কমে হয় ৫.29 লাখ মেট্রিক টন। অঙ্কে হিসাব করলে ৪২,০০০ মেট্রিক টন কম। এবছর আরও কম উৎপাদনের আশঙ্কা জেলেদের। এবছর কোনো মাছ নেই, এই যে ট্রলার যায় কোনো মাছ পায় না। ৩ দিন একটা ট্রলার ফিশিং করছে, শুধু 2টা ইলিশ পেয়েছে, শুধু 2টা ইলিশ আছে। এই যে এই ট্রলারগুলো সাগরে গেলে আর নাহলে খরচা নাই, ছোটো বোট, তারপর ৪০-৫০ হাজার টাকা খরচা আছে। পাথরঘাটা, বরগুনা। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন BFDC মাছ ধরার ঘাট, হিমাগার, নিলাম কেন্দ্র এবং পরিবহন ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সংস্থাটি। দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় এ মৎস্যকেন্দ্র থেকে প্রতিদিনই রফতানি হয় নানা প্রজাতির মাছ, যা পৌঁছে যায় দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। এখান থেকে নিয়ন্ত্রিত হয় মাছের সরবরাহ ও বাজার ব্যবস্থাপনার বড় একটি অংশ। ৩রা জুলাই ২০২৫ সাগর পাড়ি দিয়ে ফিরে আসা মাছ ভর্তি ট্রলার ভিড়েছে ঘাটে। দ্রুতই মাছ নামানো হচ্ছে ট্রলার থেকে। মুহূর্তেই জমে উঠেছে সব আড়ত। মাছের যে ডাক হয় এই বিষয়টি দেখব, এখানে আসলে কিভাবে মাছের ডাক ওঠানো হয় এবং এখান থেকেই মাছগুলো ঢাকা এবং দেশের বিভিন্ন প্রান্তরে ইলিশ মাছ চলে যায়। আমরা এখন এই ডাকে দেখতে যাব আসলে কিভাবে এখানে ডাকে অংশগ্রহণ করছে এবং এই মাছগুলো কত টাকায় এখান থেকে বিক্রি হচ্ছে। এই আড়ত ঘিরেই গড়ে উঠেছে কোটি টাকার লেনদেন। পাইকাররাই মূলত নির্ধারণ করেন
ঢাকার বাজারে ইলিশের দাম কোথায় গিয়ে ঠেকবে? এই ডাকেই নির্ধারিত হচ্ছে কার কপালে সোনালী ইলিশ আর কে ফিরবেন খালি হাতে। এই যেমন 800 গ্রামের একটা মাছ আমরা 95,000 টাকা কিনছি, মানে 1908 টাকা দাম হচ্ছে মাছটা। তারপরে এই একটা আছে এই ধরনের করে 900 গ্রাম 2170 টাকা দাম আছে। আচ্ছা, তারপর এই তো আমরা কথা বলি একজন পাইকারের সঙ্গে, যিনি এইমাত্র একটি লটে ইলিশ কিনেছেন ৭৬,০০০ টাকা মন দরে। এটা কি বিক্রি হলো ৭৬,০০০? হ্যাঁ, আপনারা কি পাইকার? এটা কি করবেন এখন? দুদিন বরফ দিয়ে বরফ দিয়ে তার পাঠাবেন কি ঢাকায়? ঢাকায় না মাছ থইলই কয়দিন রাখেন আপনি? যাও তো পড়াই দিয়ে এই মাছ মানে 15-20 দিন পর মাছ উঠতে পারে মাছ আর না। হ্যাঁ হ্যাঁ, 15-20 দিন পর মাছ উঠতে পারে সাগর দিয়ে, এত মাছ আয় নাই। ও আজকে বেশি আসছে। এই বেশি আবহাওয়া খারাপ। না, এই মাছটা এখন কি করবেন? এটা কোথায় নিয়ে যাবেন? খুলনা টাকা ভরছে দাম ভালো পাওয়া যায়। যাও তো না কোনো এই মাছ ই নাই কোনো, যাও তো। তিনি 1 মণ ইলিশ কিনেছেন। প্রতিটি ইলিশের ওজন গড়ে 750 গ্রাম, আর দাম পড়েছে 1900 টাকা করে। ঢাকাতেও তো একই মাছ একই দামে বিক্রি হচ্ছে, তাহলে লাভটা কোথায়? উত্তর মিলছে অন্য জায়গায়। আসলে লাভটা হচ্ছে ওজনের কারসাজিতে। একজন আড়তদার যেটিকে 40 কেজি বা 1 মণ বলে বিক্রি করছেন, বাস্তবে সেই মাছের ওজন 43 কেজি, অর্থাৎ 3 কেজি অতিরিক্ত। 750 গ্রাম ওজনের ইলিশ হলে প্রতি কেজিতে মাছের দাম প্রায় 2235 টাকা। সে হিসেবে 3 কেজি বাড়তি মাছের মূল্য দাঁড়ায় প্রায় 6,700 টাকা। এই বাড়তি 3 কেজি মাছ দেয়া লাগে জেলের কষ্টের ঘাম ঝরা পরিশ্রমের অংশ থেকে, আর সেখানেই লুকিয়ে আড়তদারের আসল মুনাফা। উৎসে আড়তে আর খুচরা বাজারে ইলিশের দাম হয়তো প্রায় এক, কিন্তু হিসাবের খাতায় লেখা থাকে না এই বাধ্যতামূলক বখরা। ফলে কেউ জানতেই পারে না দাদন ব্যবসায়ীরা কিভাবে চুপি চুপি মোটা অঙ্কের টাকা পকেটে ভরে দিচ্ছে। জেলে ও মাঝিদের সঙ্গে কথা বলে জেনে নেব বাজারের পেছনের আরো গল্প। এখানে ওই টোল নেবে, তারপরে বিদেশি খাজনা, হ্যাঁ এই সমস্ত কাটিয়েছি লেবার 17 টাকা। এই মাছ বাধ্যতামূলকভাবে আড়তদারের কাছে বিক্রি করতে হয় জেলেদের। প্রতি লাখে দিতে হয় 1700 টাকা কমিশন। এবার আড়তদারের সঙ্গে সরাসরি কথা বলার সময় এসেছে। দীর্ঘদিন ধরে দাদন প্রথায় বন্দী রয়েছে জেলেরা, বাধ্য হয়ে বিক্রি করতে হয় আড়তদারের কাছে। জানতে হবে কেন এত কমিশন নেন। একটা জেলের একটা বোর্ড তৈরি করতে 20 লাখ টাকা লাগছে, এক আড়তদার তাকে 10 লক্ষ টাকা দিয়ে হেল্প করছে। হেল্প করার বিষয়টা এরকমের, আমি আপনাকে 10 লক্ষ টাকা দিছি, আপনার ট্রলারে আহরিত সকল মাছ আমার কাছে বিক্রি করবেন। আমি বিক্রি করলে যেই দাম আসবে ওর থেকে আপনার সাথে যে রকমের কন্ট্রাক্ট 5 টাকা 4 টাকা 3 টাকা কমিশন কাটবো। কমিশন কাটা এই টাকা থেকে 1 টাকা 25 পয়সা সরকার রাজস্ব পাবে, 1 টাকা 75 পয়সা লেবার যাবে, বাদ বাকি টাকা আড়তদার পাবে। আপনি যখনই তার টাকা পরিশোধ করে দেবেন তখন আর আপনি তার সাথে দায়বদ্ধ না।